পুলিশের পোশাক বদলের আড়ালে, এখন আড়ালে অনেক ঘটনা খবর থাকতে পারে বা আছে, এটা সাধারণভাবে ধারণা করা যায়। তার আগে আমি একটু আলোচনা একেবারে ছোট করে এক কথায় একটা বলি। প্রথম কথা, যে সরকার এই উদ্যোগটা কেন নিচ্ছে, অন্ততপক্ষে আমরা এখনো স্বচ্ছ না। হ্যাঁ, সাধারণভাবে ধরে নিতে পারি, তারা বলতে পারে যে পুলিশ এতদিন যে ভূমিকা পালন করেছে, র্যাব বা অন্যরা পালন করেছে, আমরা তাদের অন্য রকম দেখতে চাই। তার মানে যদি বলি যে তাদের যে দায়িত্ব, তারা এটা পালন না করে একটা দলীয় দায়িত্ব পালন করেছে এবং তার থেকে বেরিয়ে আসার কাজটা করুক। আমি সাধারণভাবে যদি বলি, তাহলে সহজ উত্তর, পোশাক পরিবর্তনে কি এইটার কোনো পরিবর্তন আসবে? আমার মনে হয় পরিষ্কার উত্তর হওয়া উচিত না। এটা নিয়ে তর্ক হইতে পারে, যদি কেউ হ্যাঁ মনে করে তাহলে আসুক, আলাপ আলোচনা করি। আপনি তো শুরুতে একজন বিশেষজ্ঞর উদাহরণ দিলেন, আর তো আলোচনার দরকার নেই। তাহলে এটা তো একেবারেই অপ্রয়োজনীয়। এখানে আমি থামলাম। দ্বিতীয়বার একটা কথা আপনাকে বলি, আমার এখানে বসে একটা স্মৃতি মনে হচ্ছিল, যদিও পুরোটা আমি বলবো না, বোঝেন সব কথা তো আমরা সবসময় বলিও না। বেশ আগের খবর, আমি একজন ভদ্রলোক, বুঝেন, তিনি একটা বিশেষ দায়িত্ব পালন করেন। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম অনেক বছর আগে যে আপনি একটা বিশেষ জায়গায় দায়িত্ব পালন করেন, তাহলে এরা কেন কি বলবো যে একটু ভালো হলো না? আমাকে উদাহরণ দিলেন যে কি বলবো, আমি একটু চেয়েছিলাম, এটা ওনার ভাষা আমি কোট করছি, যদি ওনাদেরকে একটু মানবাধিকার শেখাবো, কিন্তু আমার উপরের লোক বলে মানবাধিকার শেখানোর দরকার না, ওনাদেরকে খাওয়াও। তাহলে এইটা একটা থিওরি, কিন্তু তা দিয়ে তো হয় না। এখন আমি আসি যে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে, আমরা চাইটা কি? আমি কোনো শব্দ চয়নে না যেয়ে যদি বলি যে এই ধরনের যে বাহিনীগুলো, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে তারা কোনো দলের অনুগত হবে না, রাষ্ট্রের অনুগত হয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং মানুষের সাথে মানবিক আচরণ করবে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা কঠোর হওয়ার সেটা হবে। তো এইটা যদি আমি করতে চাই, তাহলে আমাকে দায়িত্ব পালন করতে মানে পোশাক পরিবর্তন তাহলে প্রধান বিষয় না। এবার দ্বিতীয় দাড়ি টানলাম। থার্ড বক্তব্য হচ্ছে, এইবারের প্রেক্ষাপট কিন্তু একটা সাধারণ প্রেক্ষাপট না। বুঝতাম দেশের এরকম একটা হয়েছে, প্রচুর টাকা আছে, তারা এখানে একটা এনজয় করতে চায়, আচ্ছা এইটার থেকে আমরা একটা উন্নততর পোশাক করবো, তাহলে একটা অন্য পর্যায়ে ছিল, কিন্তু সেটা তো না। এখন তাহলে দেখা যাবে যে পুলিশ এবং অন্যরা বিগত দিনে যেটা করেছে, এবং তারপরে 5 তারিখের পরে কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় পোড়ানো, হত্যাকাণ্ড, অনেক ঘটনা ঘটেছে, যেটাও আমাদের কাছে ট্রান্সপারেন্ট হওয়া দরকার, এখনও কিন্তু হয় নাই। এই সামগ্রিকতায় দেখবেন যে আমাদের এই বাহিনীর এর মধ্যে ভালো মন্দ মিলিয়ে আছে। অনেক সময় হয়তো তারা দায়িত্ব পালন করতে হয়েছে, অনেকেরও অতি দায়িত্ব, বাড়তি দায়িত্ব সেটা আছেই, যারা অপরাধী তাদের বিচারের সম্মুখীন করতে হবে, কিন্তু তাদের যে ট্রমা অবস্থায় আছে, যার কারণে এই 5 মাস 5.5 মাস হয়ে গেলেও তারা দায়িত্ব পালন করছে না, কিন্তু তাদের বাদ দিয়ে তো করলে চলবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি চলছে, তাহলে তাদেরকে তুলে আনার জন্যে বরঞ্চ পোশাক বাদ দিয়ে যে আলোচনাগুলো একটু আগে হলো, তাদের তাকে আস্থায় নেওয়া দরকার, নিশ্চয়তা দেওয়া দরকার, তার ট্রমা থেকে তাকে তুলে আনা দরকার, তুলে এনে তারা যাতে দায়িত্ব পালন করতে পারে, সেক্ষেত্রে কাউন্সিলিং থেকে শুরু করে অন্যান্য আস্থার কাজটাই জরুরি ছিল। সরকার এই কাজটা না করে যে পদক্ষেপ নিচ্ছে, এটা একেবারেই অগ্রহণযোগ্য। এটাই। আর এটা তো সহজ কথা, কে না বোঝে, কেন এত টাকার দায়িত্ব এখন নিলাম, সেই প্রশ্ন তো আমাদের সবার। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে গণপদযাত্রা, তার মধ্যে একটা দাবি ছিল এই যে ভ্যাটের নামে যেটা 12,000 কোটি টাকা জনগণের পকেট থেকে তুলবে। এবং দেখেন কি ভয়াবহ, আপনি কথার কথা একটা বিস্কিট, একজন গরিব মানুষ, তার বাচ্চার জন্য একটা বিস্কুট, আমি যে একজন গরিব মানুষ যিনি মানুষের কাছে হাত পেতে টাকা নেন, ভিখারি যাকে আমরা বলি, তিনি কিনলেও যা ট্যাক্স দিতে হবে, 1,000 কোটি টাকার মালিক কিনলেও সেই ট্যাক্স দিতে হবে। তা যদি টাকার দরকার এত হয়, তাহলে কেন এটা হচ্ছে অপ্রত্যক্ষ করের নামে 12,000 কোটি টাকা তুলতে চায়, তাহলে কেন প্রত্যক্ষ করের নামে একাধিক বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ কর করে তুমি নিচ্ছ না কেন? তার মানে তুমি কার স্বার্থ রক্ষা করছো? আর এই টাকাটা কোথায় খরচ করবো, এখন তো সেই কোশ্চেন আসছে। মহার্ঘ ভাতা নিশ্চয়ই সরকারি কর্মচারীদের সুবিধা দেওয়া দরকার আছে, কিন্তু টাইম অ্যান্ড স্পেস আছে না? 7,000 কোটি টাকা খরচের কথা বলা হচ্ছে, আর এই যে এই খরচের টাকা কোথায় হবে? তাহলে এইটার উপরে তোলা, এটা তো জনগণ মোটেই গ্রহণ করবে না। আমি আশা করব যে এই কাজ থেকে তারা বিরত থাকবে, আর এটা খুবই স্বাভাবিক। ওই যে আপনিও কোশ্চেন করছিলেন যে এইখানে তো অন্তর্বর্তীকালীন বিষয়, এটা মনে রেখেন, এগুলো যখন টেন্ডার ডেকে কাজ হবে, এই টেন্ডার ডেকে কাজ হওয়ার মধ্য দিয়ে এইখানে কিন্তু বহু মানুষের স্বার্থ থাকে। আমি এই কথা না বলে পারছি না, কারণ আজকে এই বক্তৃতা আমি করেছি, এটা অন ইয়ারে, এই জন্যও বলছি যে দেখবেন আগের সরকারের একজন মন্ত্রী বলেছিল ঘুষকে
এক ধরনের লিগ্যালাইজ করার সময় কি বলেছিল মনে আছে? স্পিড মানি। মনে আছে না আমাদের সবার? যে স্পিড মানি, এর তো ঘুষ ধরা দরকার নেই, তাহলে কাজটা হয়। তা আজকে আমরা বললাম এখন কিন্তু স্পিড মানি তো আছেই, সাথে যুক্ত হয়েছে রিস্ক মানি, যে এখন এটা দেশের খুব খারাপ অবস্থা, আমি কিন্তু করতে পারবো না, সুতরাং এইটা দেন। আমি নিজে জানি এক জায়গায়, আমি অত নাম তো বলা বোঝেন, এটা ঠিক হয় না, বলছিও না, যে এক জায়গায় বললো আগে হয়তো কাজ করার পর একটা পার্সেন্টেজ দিতে হতো। আমি বললাম এখন কাজটা কি বন্ধ হয়েছে? বলে যে না, এখন আগেই চেক দিয়ে দিতে হয়। বলে যে কয়দিন এই দায়িত্বে আছে জানি না, আগে দিয়ে দেন, তারপরে কাজটা করেন। তো এই ভয়াবহ অবস্থা যেখানে আমাদের বিরাজ করতেছে, তা সেইখানে আপনি ন্যাচারাল, এটা নিয়ে তো বাণিজ্য হবেই, জবাবদিহিতা তো নাই। এটা তো নির্বাচিত সরকার না যে তার স্বচ্ছতা, জবাবদিহিতা সবকিছু নিশ্চিত করে হচ্ছে। তাহলে এইটা একেবারেই অপ্রয়োজনীয়। আমি খুব দৃঢ়ভাবে মনে করি সরকার এই পথ থেকে সরে আসা দরকার, বরঞ্চ জনজীবনের কিভাবে শান্তি দেওয়া যায় সেই কাজ করুক, এবং পুলিশ, অন্যান্য যে বাহিনী আছে, র্যাব সহ, তারা তাদেরকে আস্থায় নিয়ে তাদের মধ্যে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কাজটা করতে হবে, কিন্তু তাদেরকে আশ্বস্ত করতে হবে তাদের ট্রমাটাইজ অবস্থা থেকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে যথাযথ দায়িত্ব পালন করে, সেই কাজটাই করাটা এখন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ধন্যবাদ।